1000 টাকা দাম আছে। খেলা দেখেন না তো আমরা। আমার বাইর করে দেখালে তো অনেকে খেলার কথা বলবেন না আপনারা। খেলা দেখুন আপনি সাপটা বের করে দেখান। সাপ দেখবেন? কোনে গেলে? 2টা মিনিট তাহলে বসেন। এই যে মা বোনরা ভাইরা বলতেছে সাপের মাথাটা আমাদের একটু দেখা। না কেউ খেলার কথা কবে না কেউ। পুরো আমাদের ঘরের পাশেই কা দেখা হবে কি বলবো কথা মা আপনাদের এখানে আসলাম কিন্তু বসার জন্য একটা কিছু পাইলাম না বললা আমাদের মাথাতেই নেই এটা বসার জন্য এই তোরা কি ছোট টুল এনে না এই টুলটা নিয়ে গেছে তোমরা আমাদের কলাপাত টুল টুলটা নিয়ে এসে দে সাপটা বের করো সাত করে কেন আমি চেয়ারম্যান বাড়ি মেম্বার বাড়িতে আল্লাহর রহমতে যে সাপ ধরি এই যে সাপটা দেখ না আমাদের সাপের জায়গায় না ভয় নাই ভয় কই ভয় নিচে কাজ করতেছেন তো এইজন্য আজকে ওইভাবে ভয় করে ইচ্ছা থাকে তাহলে আল্লাহ কেন দেখে করবি কেন সাপ জিনিসটা কবরের ভিতরেও আসবে হ্যাঁ একটু বেরে হইছে বাপ এই যে একবার কাই দেখাবো যাতে দেখবে সবাই তো আগে এসে দেখে না ওই চা তো ছাপ খেলা দেখি ভাই না খেলার না আবার খেলার কথা না ওই চা তো না আসে তাই বলছি সবাই তো আগে এসে দেখা যায় দাগের কাছে আগে আসে মাঝখানটা একটু ফাঁকা করতো বাবা আর আপনাদের ওই যে কারেন্টের খুঁটিটা আছে না এই যে কারেন্টের খুঁটি ওই জায়গায় একটা গাছ আছে গাছ ওই যে সাপের গাছ মূল্যবান ওই যে দেখা যায় কিন্তু এই কাল সাপ আমি সই করে ভাই শোন কিন্তু আপনাদের এখানে আবার দেখলাম চিনার মতন মানুষ নাই আর আপনাদের এই গ্রামে দেখলাম টিটকারি আর অহংকারের লোকের কোনো অভাব নাই হ্যাঁ সবই করে যদি টিটকারি না করেন কেউ আমি গাছটার নাম বলবো বারবার এক কথা বলতে হয় না সামনে তো না বন্নি যদি টিটকারি কেউ না মারেন ওই গাছটার নাম বলবো এই বাচ্চা শোন ওই গাছটা টান দিয়ে তুলে আপনার ঘরে রাখবেন আপনারা কি ইঁদুর বুঝেন ইঁদুর আমার ভাষা কি বোঝা যায় হ্যাঁ হ্যাঁ গাছটাকে তুলে ঘরে রাখবেন আল্লাহর রহমতে 25 বছরের বাড়িতে সাপ আসবে না আর ইঁদুর যদি কারো ঘরে থাকে ঘর থেকে তোর পালিয়ে যাবে তাহলে কি গাছের ভিতরে গুণ নাই হ্যাঁ আছে তো পৃথিবীতে আল্লাহর কোরআন এই দেখ পৃথিবীতে আল্লাহর কোরআন আর গাছ হলো সত্য কিন্তু মানুষ বেঈমান হ্যাঁ হ্যাঁ তোর মাথাটাকে বের করে দেখা ভিতরে দেখার জন্য অনেকে আইছে বাবা যাবে না মা আমি দাগ দিছি দাগের বাইরে সাপ যাবে না আপনারা তো পালো রায়েন না তাহলে আমার বিপদ হবে কেন 10টা লোকের মাঝে কি একটা খারাপ লোক থাকে না তা তো থাকে আপনাদের কিন্তু এখানেও একজন আছে কোন মানুষ জানেন সারা জীবন করার ক্ষতি করে গেছে এখন আমি আঙ্গুল দিয়ে দেখালে আমার উপর রাগ করবে হ্যাঁ কিন্তু আমি দুই নয়নে দেখে মার কসম তারা চিনে ফেলছি কেন ওরা সাপুরিয়া মানুষকে হাসাতে পারে আবার কিন্তু খাওয়াতে পারে কিন্তু বাইরে হোক ঠিকই বলছি আপনি আপনারটা বুঝেন কিন্তু আমি আমারটা বুঝি হ্যাঁ যে আসমান দিয়ে পেলেন চাল ওটা তার কর্ম আর আমি যে সাপ ধরে এটা হলো আমার কর্ম হ্যাঁ কেন কোন গর্ত সাপ আছে কোন গর্ত ব্যাঙ আছে আপনার চোখ দিলে বুঝতে পারবেন পারবে কিন্তু না আমি বুঝতে পারবো না আল্লাহ আমার শিক্ষা আছে ধরে তো বলবে বাইরে হোক আর গাছটাকে যদি পারেন টান দিয়ে তুলে শরীরে রাখবি এই বাচ্চা কথা কয় না কথা বলে ওই যে চুল কাইলে দেখবেন অনেকের গা হাত পাট আছে ফুলে ওঠে হ্যাঁ আমরা বলি অ্যালার্জি হ্যাঁ আপনারা কি বলেন অ্যালার্জি আল্লাহ ঈমান দান করুক অনেকের দেখবেন অ্যালার্জি আছে অনেকের শরীরটা দুর্বল ডায়াবেটিস হাঁপানি শ্বাসকষ্ট পেট ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা আচ্ছা আলহামদুলিল্লাহ সূরা কে আমরা জানি না আমরা কথা পায় না কেন জানি আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে গাছটা টান দিয়ে তুলে 3 দিন পানিতে ভিজে পানি খাবি তাহলে ভালো করার মালিক কে আল্লাহ আমারে কারো ঘর থেকে এক মোট চাল দিতে হবে না পারলে আমারে দোয়া করিস বড় লোক কর দোয়া করিস না